জয়গুরু, জয় মা। সকলকে সাদর জয়গুরু সম্ভাষণ জানিয়ে ঠাকুর মহারাজের চিঠি পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর মহারাজের আজকের এই চিঠি থেকে আমরা জানব যে ঠাকুর মহারাজ ভক্তদের রোগ নিরাময় সম্পর্কে কি নির্দেশ দিয়েছেন, তিনি কি বিধান দিয়েছেন, তা আজকে আমরা জানব। তো আজকের চিঠিটি হলো ঠাকুর মহারাজের চিঠি, দ্বিতীয় খণ্ড, ২৬ নম্বর চিঠি। শান্তি আশ্রম, ৩১ ভাদ্র ১৩২১। ভাগবততমেষু প্রিয় গিবাবু, আপনার পত্র পাইয়া আনন্দিত হইলাম। আপনার পীড়ার সংবাদেও নিরানন্দের কারণ নাই। আপনার জীবন মৃত্যু সকল অবস্থাই এখন আনন্দময়। আপনি সর্বস্ব ছাড়িয়া দীনবৃত্তি অবলম্বন করিয়া ভগবানের চরণ সার করিয়াছেন। সুতরাং আপনার পক্ষে জীবন মৃত্যু তুল্য আনন্দদায়ক। ভগবত নির্ভর পরায়ণ ব্যক্তির বিপদও যে সম্পদের কারণ। আপনার পবিত্র জীবনে পুনঃ পুনঃ রোগ আক্রমণ অবশ্য মঙ্গলেরই কারণ। সুতরাং আপনার জন্য আমার ভাবিবার প্রয়োজন নাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভাগ্যচক্র অভীপ্সিত পথে চালিত করিতে চেষ্টা করুন এবং সর্বাবস্থায় সর্বান্তকরণে ভগবানের জয় উচ্চারণ করিতে থাকুন। যে জীবন তার চরণে, তার সেবায়, তার কাজে উৎসর্গ করিয়াছেন, সে জীবনের মঙ্গলামঙ্গলের জন্য আপনার চিন্তা কি? যার উপর ভার আছে তিনিই মঙ্গলের পথে চালাইয়া লইবেন। ভগবান যে তার একান্ত অধীনকে রোগ শোক দেন, তাহার কারণ এই যে যাহাকে তিনি কোলে তুলিয়া লইবেন পূর্বে তাহার ময়লা মাটি ঝাড়িয়া লন। তাই সাধুভক্তে রোগাদি ভোগ করেন। তাপ পাইলেই পাপাদি ময়লা মাটি পুড়িয়া জীব খাঁটি হয়, তখন ভগবৎ সান্নিধ্য লাভ হয়। আপনার ন্যায় পরম ভাগবতের রোগের কারণও তাই। অত্র মঙ্গল। আপনার অফিসের ভক্তদের আমার স্নেহাশীর্বাদ জানাইবেন এবং আপনিও জানিবেন। ইতি ভক্ত পদারবিন্দ ভিক্ষু শ্রী নিগমানন্দ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।